হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে আমাদের এলবিউগো। এরপর আলোচনা করব হচ্ছে আমাদের ফাইটোপথোরা পরবর্তী ক্লাসে। তো এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 প্রথম পার্টে হচ্ছে আমরা আলোচনা করছি হচ্ছে ওমাইসিটিস এবং হচ্ছে সেপ্টোলিগনিয়া। তো এটা হবে পার্ট 3, ঠিক আছে। আমাদের ফাইটোপথোরা আছে, ফাইটোপথোরা হবে পার্ট 3। তো আমরা আজকে আলোচনা করব আমাদের সবচাইতে প্রিয় টপিক এলবিউগো। ওকে, চলে যাই আমরা। প্রথমে মনে রাখবেন হচ্ছে এলবিউগো যেটা, ওটা আর কি হোয়াইট রাস্ট। আর এটা হচ্ছে এলবিউগো হলো ওমাইসিটিস শ্রেণীর এক উদ্ভিদ প্যাথোজেন। ওকে, এটি মূলত উদ্ভিদের রোগ সৃষ্টি করে, ঠিক আছে। এটা হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আর এটার লক্ষণ হচ্ছে উদ্ভিদের যে পাতা আছে, পাতা, কাণ্ড ও ফুলে সাদা ছত্রাকের মতো দাগ তৈরি করে। এখানে যে আক্রান্ত অংশ থাকে এটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। ওকে, এরপর নম্বর 3 যেটা আছে পুষ্টি শোষণ। ওকে, পুষ্টি শোষণ এটা হচ্ছে অস্ট্রেলিয়া ব্যবহার করে উদ্ভিদের কোষ থেকে পুষ্টি শোষণ করে, ঠিক আছে। এরপরে যেটা আছে প্রজনন, এটা হচ্ছে যৌন প্রজনন, অর্থাৎ হচ্ছে অঙ্গাণু ও অ্যান্থিরিডিয়াম, ওভুনিয়াম আর এটা হচ্ছে অ্যান্থিরিডিয়াম। ওভুনিয়াম অ্যান্থিরিডিয়াম মানে হচ্ছে পুংজননাঙ্গ, আর যেটা হচ্ছে ওভুনিয়াম এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। অযৌন প্রজনন যেটা হচ্ছে স্পোরের মাধ্যমে দ্রুত ছড়ায়, ঠিক আছে। অযৌন প্রজনন একটা অর্থনৈতিক গুরুত্ব হিসেবে শাকসবজি, ফুল, অন্যান্য কৃষি উদ্ভিদের সিগনিফিকেন্ট ক্ষতি করে। ওকে, তো এখন হচ্ছে আমরা এলবিউগোর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পোষক উদ্ভিদের পাতা নিপৃষ্ঠে সাদা মরিচা রোগ আকারে এলবিউগো আত্মপ্রকাশ করে। এলবিউগো। এরপর নাম্বার 2 যেটা আছে এরা কোনিডিওফোরগুলো মোহর আকৃতির, অগ্রভাগে প্রশস্ত এবং নিম্নভাগে সরু। এই কোনিডোস্পোরাঞ্জিয়াফোরের মাথায় সারিবদ্ধ শৃঙ্খলাকারে উৎপন্ন হয়। এগুলো কোনিডোস্পোরাঞ্জিয়ার শৃঙ্খল বলা হয়, ঠিক আছে। এরপরে নাম্বার 4 যেটা আছে সমগ্র কোনিডোস্পোরাঞ্জিয়ার আক্রান্ত পাতার নিপৃষ্ঠের, নিম্ন পৃষ্ঠের বহিতকে মানে বাহিরে নিচে সোরাই আকার থাকে। জুস্পোর অসম দ্বি ফ্লাজেলা বিশিষ্ট এবং ফ্লাজেলাদ্বয় কোষ দেহের অগ্রভাগে অবস্থান করে, ঠিক আছে। জুস্পোর আছে না, এটা থেকে অসম আকৃতির, সমান না, এটা অসম আকৃতি থাকে, এটা হচ্ছে অগ্রভাগে, যেটা আছে একেবারে অগ্রভাগে থাকে আর কি। এরপর হচ্ছে যৌন জনন ও গ্যামাস এবং মিলন প্রক্রিয়া করে গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মানে কি মিলন, গ্যামেটেনজিয়াল মিলন ধর্মী আর কি। অ্যান্থিরিডিয়াম যেটাকে আমরা বলি পুংজননাঙ্গ প্রকৃত প্যারাগাইনাস ধরনের, ঠিক আছে। তো হচ্ছে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিলাম। এরপর হচ্ছে আমরা দৈহিক গঠন নিয়ে জানবো। প্রথমে হচ্ছে থ্যালাস, উদ্ভিদের কচি অংশ ইন্টারসেলুলার ভাবে বৃদ্ধি পায়। সেলুয়াল মানে হচ্ছে কোষপ্রাচীর,
প্রধানত সেলুলোজযুক্ত কাইটিন নেই। এরপর হচ্ছে পস্টুরিয়া, যেটা হচ্ছে উদ্ভিদের কোষ থেকে পুষ্টি শোষণ করে, মানে পরজীবী অন্যের উপর নির্ভর করে থাকে। এরপর হচ্ছে ক্যান্ডিয়ম, মানে ওজোন স্তর তৈরি করে পাতার উপরে ছোট দাগ দেখা যায়। রং আকৃতি, মানে এটা সাদা, হলুদাভ, পাতার দাগ আকার থাকে। বর্ধনশীলতা, যেটা হচ্ছে থ্যালাস পাতার ভেতরে ধীরে ধীরে বিস্তার লাভ করে। পরজীবী প্রকৃতি হচ্ছে এই সম্পূর্ণ পরজীবী, শুধুমাত্র হোস্টের কোষ থেকে পুষ্টি পায়। এখানে হচ্ছে এই চিত্রটা এখানে দেওয়া আছে, দেখছেন? এটা হচ্ছে পাতা, রোগাক্রান্তের মূলের পাতা। এখানে পাতাটা হচ্ছে রোগাক্রান্ত। এরপর হচ্ছে দেখুন পোস্টেরিয়া হচ্ছে এটা, এর ভিতরে, আর এটার ভিতরে হচ্ছে এটা অনুসূত্র, এটা হচ্ছে আন্তঃকোষীয়, ঠিক আছে? তো এই সব হচ্ছে আমাদের এলবিওকে টপিক। এটা লাইফ সাইকেলটা তেমন একটা পরীক্ষা আসে না, বিগত সালে তেমন একটা আসে না। লাইফ সাইকেল বেশি আসে হচ্ছে ইয়াটার, কি বলে ওটার, ফাইটোপথরা। তো এর পরবর্তী ভিডিওতে ফাইটোপথরা বিস্তারিত আলোচনা করে দেবো। তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত। আপনাদের যদি এলবিও নিয়ে কোনো কোশ্চেন থাকে কমেন্টে লিখবেন, আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করবেন। ফেসবুক আছে, গ্রুপ পেজ আছে, ওগুলো ফলো দিয়ে রাখবেন, আপডেট অনেক কিছু পাবেন। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।